আর প্রতিবেদন যেটা বলেছেন সেটা আমি বাংলায় চাচ্ছি, তার ওয়েবসাইটে প্রকাশ করবে, কিন্তু এটা বাংলায় হতে হবে। আমাদের দেশে বিচার ব্যবস্থা এটা একটা মুশকিল। যাদের বিচার করা হয়, যে আসামিটাকে তাকে অভিযুক্ত করা হয়, তার নামে রায় দেওয়া হয়, তারপর ইংলিশে একটা জ্ঞানগর্ভ জিনিস দেওয়া হয়, কি বললো, যার বিরুদ্ধে বলা হয় সেও বুঝে না। তার যে প্রতিবেদনগুলো প্রকাশ করবে বা ওয়েবসাইটে করে এমনিতে করো, সেগুলো যেন বাংলায় হয়, সেটা একটা। আরেকটা হলো 35-4 চতুর্থ অধ্যায়ে এখানে বলা আছে, মানবাধিকার, আপনি বলেছেন বাজেটের কথা, যে বরাদ্দ দেওয়া হবে, কিন্তু ওনার যেভাবে লিখেছে, একটা হলো সরকার প্রতি প্রদত্ত অর্থ, এটা ঠিক হলো, তারপর তারা ডোনার নিতে পারবে, ঠিক হলো, কিন্তু কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান, এটা আমরা পক্ষপাতী না। এটা তো ইনফ্লুয়েন্স করতে পারবে, আমাদের ইনফ্লুয়েন্স করে বড় বড় যারা শিল্পপতি আছে, তাদের অন্যায়গুলো আমরা দেখি না আমাদের দেশে। তারপর হলো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান, একটা হিউম্যান রাইটস কমিশন কেন ব্যক্তি প্রদত্ত অনুদান নেবে? এটা কি ধরনের কথা? এটা তো অনুমতি হতে পারে না। এবং অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত অর্থ, এরকম সন্দেহজনক কথা থাকা এটা আমাদের উচিত না। সরকারের দায়িত্ব, আর বিদেশি অর্থ নিয়ে যেহেতু আমাদের সিস্টেম আছে, ওটাকে অডিট করার বাইরে একটা সিস্টেম করা দিতে পারে। আর লোকাল কর্তৃপক্ষের কোনো অর্থ আসলে হিউম্যান রাইটস কমিশনে নেওয়া উচিত না। আবার ব্যক্তি অনুদান তো প্রশ্নই উঠে না, এতে করে তো একেবারেই ওদের ইচ্ছা মতন চলাফেরা করতে হবে। তো অনেকগুলো আপনি কভার করেছেন, অনেক ধন্যবাদ। আর প্রশ্ন এক বছর প্রতিবেদন বাংলায় বলেছি, সেটা বলেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ দিদি। আর আমি স্পিকার ভাইয়ের সবগুলো সুপারিশের সাথে একমত। আমার খুব বেশি নেই, আমি দুটো জায়গায় যেতে চাই। সংজ্ঞা পার্টে যেখানে স্পেসিফিকভাবে বেশ কিছু বাহিনীর কথা বলা হয়েছে, আমি সেখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কথাটা অন্তর্ভুক্ত করার বলছি, কারণ আমরা শ্রমজীবী মানুষদের নিয়ে কাজ করি, আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শ্রমজীবী মানুষের উপরে এমপ্লয়ারদের কি করেন, শিল্প পুলিশ, হ্যাঁ, এখানে একটা স্পেসিফিক প্রয়োজন। আমি একইভাবে আবার আপার কথার সাথে আমিও জোর প্রতিবাদ করছি, একইভাবে কেন ক্ষুদ্র গোষ্ঠী সুবিধা বঞ্চিত বা নারীদের, এটা অবশ্যই নারীদের বলা উচিত হবে না, বরঞ্চ তৃতীয় লিঙ্গ আসেনি এখানে। হ্যাঁ, সেরকম যদি আরো যারা অবহেলিত আছেন সেই সেকশনকে, নারীর মোটে অবহেলিত কোনো জায়গা না, সুতরাং এটা এখানে থাকতে পারে না। তৃতীয় রঙ্গ জেন্ডার বৈচিত্র্য বললে হয়, বৈচিত্র্য বললে আমরা বৈচিত্র্য সরকারি আইনে